উত্তর 24 পরগনা 75 লক্ষ ভোটার রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনা প্রায় 5.5 লক্ষ, 5,22,000। পূর্ব বর্ধমান প্রায় 3,65,000। আন্ডার অ্যাডজুডিকেশন এগুলো কারা ঠিক করেছে? সুপ্রিম কোর্টের অর্ডারের পরে জুডিশিয়াল অফিসারদের ডেকে তাদেরকে এসওপি তৈরি করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এসওপি তৈরি করতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবে, রাজ্যের প্রতিনিধি থাকবে, চিফ সেক্রেটারি থাকবে, রাজ্য পুলিশের ডিজি থাকবে। তারা ঠিক করবে নিজেদের মধ্যে আলোচনা করে, ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো টাইম বাউন্ড ম্যানারে কিভাবে শেষ করা যায়। তারা এসওপি করে দিচ্ছে যে আধার চলবে না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট অনেক আগে, প্রায় 7 মাস 8 মাস আগে যখন এসআইআরটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, তখন বলেছিল আধার আইডেন্টিটি হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধার ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি ড্রাফট লিস্টে নাম রয়েছে তাদের তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নেই, তাদের ন্যাশনালিটি তো এস্টাবলিশড। তার মানে কি, তাদের ম্যাপিং হয়ে গেছে, সেই কারণে তাদের ড্রাফট লিস্টের নাম বেরিয়েছে। ড্রাফট লিস্টে নাম বেরোনোর পর কারোর বিয়ে হয়ে ধরুন হুগলির কেউ চলে গেছে কোলাঘাটে, পূর্ব মেদিনীপুরের কেউ বিয়ে হয়ে গেছে নদিয়ায়, দক্ষিণ 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে উত্তর 24 পরগনা, বা উত্তর 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে দক্ষিণ 24 পরগনার কোনো একটা বিধানসভায়। তার ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না, মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। আমি আপনাদের একটা তথ্য দিই, যেমন মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? একটা বিধানসভায় 18,000 ভোট পেয়েছিল, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। আপনারা হাইকোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা লোয়ার কোর্ট মানেন না। একটা বিধানসভায় 1.5 লক্ষ ভোটার, সেখানে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। একটা বিধানসভার সংখ্যা, এটা জেলার নয়। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। খালি 5টা বিধানসভার, মালদায় তো 12টা বিধানসভা রয়েছে, আমি খালি 5টা বিধানসভার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম, যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে? আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। আর যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু এত নিয়ম, এত রেস্ট্রিকশন, এই বৈমাতৃসুলভ আচরণ বা বৈষম্য কিন্তু নেই, একমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি মালদার ক্ষেত্রে দিলাম। এবার আপনাদের মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000 একটা বিধানসভা থেকে। ভগবানগোলা
বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলা নিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোককে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কোনোটা 80% অফ দ্য বিধানসভা, কোনোটা 78%, কোনোটা 75%, কোনোটা 70%, কোনোটা 60%। একটা বিধানসভায় মেরে কেটে 1.5 থেকে 2 লাখ লোক থাকে। 80% পোল হলে 1,60,000 লোক ভোট দেয়। 2 লাখ লোক যদি থাকে সেই বিধানসভায়, তার মধ্যে 1.5 লাখ লোককে রাখা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে, সব বড় বড় ভাষণবাজি করছিল। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমাদের বাংলাদেশি বাংলাদেশি বলে তো দাগিয়ে দিয়েছিল। যেখানেই বাঙালিরা যাচ্ছিল অত্যাচার করছিল, বাংলায় কথা বললে বলা হচ্ছিল বাংলাদেশি। এদের নেতারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলার অস্তিত্ব কার্যত অস্বীকার করেছে। এতটাই রাগ এদের বাংলার উপর। আর সিপিএম যখন বলে যে তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল লড়ছে না, আপনি দেখুন না একই সাথে তো দুটো নির্বাচন, কেরালার নির্বাচন, বাংলার নির্বাচন একই মাসে হবে, একই বছরে হবে, একই সময় হবে। তা যারা অভিযোগ করছে তাদের ভূমিকা কি ছিল গ্রাউন্ডে, কোর্টে? বিজেপি কেরালার নাম ক্লিয়ার করে দিল, কেরালাম, আমার তাতে আপত্তি নেই, হোক। কিন্তু 2018 সালে আমরা মন্ত্রিসভায় ক্লিয়ার করে কেন্দ্রের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছি। আজকে 8 বছর অতিক্রান্ত, বাংলার নাম তো ক্লিয়ার করলো না। বাংলার প্রতি এত রাগ, বাঙালির প্রতি এত রাগ, এই বৈষম্য কেন? আমরা বলেছিলাম আমরা প্রতিবাদ করতে জানি, আমরা লড়াই করতে জানি। কেস যেহেতু সাবজুডিস এবং সর্বোচ্চ আদালতে বিচারাধীন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি। আমাদের আস্থা ভরসা সুপ্রিম কোর্টের উপর রয়েছে। যদিও বিজেপি বিচার ব্যবস্থাকেও কিভাবে ইনফ্লুয়েন্স করতে চায়, এবং আমার প্রকাশ্যে বলতে কোনো আপত্তি নেই, আমরা বিগত দিনেও দেখেছি। ফোন করে করে থ্রেট করা, যারা এখানে অবজারভাররা এসছে ইলেকশন কমিশনের, তাদের ফোন থেকে হোম সেক্রেটারি ফোন করে থ্রেট দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। আমাকে নেই নেই করে 20 জন জুডিশিয়াল অফিসার বলেছে। কে এখতিয়ার দিয়েছে? খুব গায়ে লেগেছে। 2024-এ হেরেছেন, 2023-এর পঞ্চায়েতে হেরেছেন, 22-এর পুরসভায় হেরেছেন, 24 থেকে 25 অব্দি যে 12টা উপনির্বাচন হয়েছে সবকটায় হেরেছেন, 21-এ হেরেছেন। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। আমি 1 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। এসআইআর করুন আর এফআইআর করুন। দম থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোর্টেও আপনাদের ষড়যন্ত্র ধোপে টেকেনি, আর মানুষের ময়দানও জনগণের ময়দানেও টিকবে না। আরপি অ্যাক্টের পুরো মানে গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়েছে। আরপি অ্যাক্ট বলে দেশে আর কিছু থাকলো না, যা প্রেসিডেন্স হয়ে গেল। পার্লামেন্টের তো আর কোনো দরকার নেই। আপনি 1500 কোটি টাকা করে নতুন কোটি খরচা করে নতুন পার্লামেন্ট করেছেন, উঠিয়ে দিন। পার্লামেন্টে যে আইন পাস করানো হয়, দেশের বিচার ব্যবস্থার তো কোনো দরকার নেই। সব নরেন্দ্র মোদী অমিত শাহরা বসে ঠিক করুক, জ্ঞানেশ কুমারদের মতো 4টে পুতুলকে বসিয়ে। অন্যরা প্রতিবাদ প্রতিরোধ করেনি, কষ্ট হয়েছে, হয়তো হজম করেছে।
বাংলা তো হজম করবে না, এটাই তো পার্থক্য বাংলা আর অন্য রাজ্যের মধ্যে। আরপি অ্যাক্ট এম্পাওয়ার করছে ইআরওকে ইআরওকে, আর আপনি একটা পিছনে করে গুজে দিচ্ছেন মাইক্রো অবজারভার। তাহলে আপনি সব জায়গায় লাগান। কই অন্যান্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, রাজস্থানে নেই, গুজরাটে নেই, উত্তরপ্রদেশে নেই, বাংলায় কেন? বাঙালির নাম কাটতে হবে। এদের যা পরিণতি 21-এ হয়েছিল, তার থেকে আরো করুণ পরিণতি 26-এর বিধানসভা ভোটে হবে। আর আমরা তো বারে বারে বলে এসেছি যে আপনি সময় নিয়ে করুন না। এই 2 মাসের প্রক্রিয়া তো টানতে টানতে 4 মাস লাগলো, তাও এখনো লিস্ট বেরোয়নি। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, এদের মতো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে, আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ, বাহ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও, বা যিনি এখন পদে রয়েছেন, সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন।